পতাকা দেখে বুঝে যাওয়ার কথা আমরা কোন দেশ নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা ইউরোপের দেশ আলবেনিয়ার কথা বলছি। আলবেনিয়ার হচ্ছে বেশিরভাগ এলাকায় পার্বত্য ভূমি এবং অবশিষ্ট যেই সমভূমি আছে সেখানেই তারা কৃষিজাত করে। দেশটি জাতিসংঘ, ন্যাটো, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের সদস্য, যেটিকে আমরা ওআইসি বলে চিনে থাকি। আমরাও কিন্তু বাংলাদেশ কিন্তু ওআইসির সদস্য। এর রাজধানীর নাম হচ্ছে তিরানা এবং রাজধানী হচ্ছে সবচেয়ে বড় শহর। এটি হচ্ছে রাজধানী তিরানার একটি বাংকার, অর্থাৎ আলবেনিয়াতে যখন যুদ্ধের সময় আমরা জানি যে এটি উসমানীয় সাম্রাজ্য বা যেটিকে হচ্ছে তুর্কির যে যে সব বেগন ছিল সেই সব বেগনের একটি রাজ্য ছিল। কিন্তু সেই সময় হচ্ছে তারা বা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই আলবেনিয়াতে যত ধরনের সামরিক স্থাপনাগুলো আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই বাংকার টু। এটি মাটির নিচে সম্পূর্ণ এবং এখানে আপনি যুদ্ধে সেনাবাহিনীর সে সময়কার আলবেনির যে সেনাবাহিনী আছে তাদের ব্যবহৃত সমস্ত যেসব অস্ত্রগুলো আছে সেসব অস্ত্রগুলো আপনারা এখানে পাবেন। একটা জিনিস খুব চোখে পড়ার মতো, সেটি হচ্ছে যে এই স্কোয়ার বা পিয়াৎসা, সম্পূর্ণ পিয়াৎসাটা হচ্ছে মার্বেল পাথরের। আপনার হচ্ছে সম্পূর্ণ পিয়াৎসাটা এরকম মার্বেল পাথর দিয়ে বানানো, তবে পাথরগুলো খুবই সুন্দর। এখানকার যে লোকাল যে পাথরগুলো বা টাইলসগুলো আছে, পাথর থেকে কেটে যে টাইলসগুলো বানানো, সেগুলো হচ্ছে এই পিয়াৎসাটা সম্পূর্ণটাই টাইলস করা। আমরা এখন যাচ্ছি কি টুরিস্ট পয়েন্টের দিকে। আমাদের সেখান থেকে একটি টুরিস্ট ম্যাপ নিতে হবে। টুরিস্ট ম্যাপ নেওয়ার পরে হচ্ছে আমরা সেটা অনুযায়ী ঘুরবো। একটি রুলাই যাইটা এই সাদের হচ্ছে একটি টুরিস্ট ম্যাপ। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিরানার যে লোকাল সিঙ্গার আছে তারা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোতে যেভাবে গান করে রাস্তা পথে সেভাবে তারা মিউজিক বাজাচ্ছে। হচ্ছে তিরানার লোকাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক ইনস্ট্রুমেন্ট। আমরা এখন এইখানটাতে আছি। তো আজকে আমরা চেষ্টা করব এই প্লেসগুলা দেখার জন্য, যদিও আমাদের সময় কম, কিন্তু আমরা চেষ্টা করব এই প্লেসগুলা দেখার জন্য আর কি। তো নেক্সট টাইম আমাদের ডেস্টিনেশন থাকবে তিরানা এই জায়গাটাতে। তো আজকে আমরা এই জায়গাটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এটা কোথা থেকে নিলাম? আমরা এটা নিয়েছি এখান থেকে, ইনফরমেশন পয়েন্ট এখান থেকে নিয়েছি। পিয়াসার ভিতরেই এখানে ইনফরমেশন পয়েন্ট ওদের। তো ওরা খুবই হেল্পফুল আর কি, আপনাকে সব কিছু বলে দিবে কোথায় যেতে হবে এবং ট্যুরিস্ট প্লেসগুলো কোথায় আসবে। মূলত এই ট্যুরিস্ট পয়েন্টগুলো হচ্ছে আপনাকে গাইড করবে সম্পূর্ণভাবে। তারা হচ্ছে এটি এখানকার যে লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্টের আন্ডারে তারা হচ্ছে এই ইয়াগুলো আপনাদের নির্দেশনাগুলো দিয়ে থাকবে। তো আমরা আজকে চেষ্টা করবো এই সবগুলো আজকে কভার করার জন্য। দেখা যায় কতটুকু আমরা যেতে পারি। হচ্ছে মিউজিয়ামের গেট। গেট বন্ধ। দুর্ভাগ্যবশত আমার পিছনে যে মিউজিয়ামটি আছে সেই মিউজিয়ামটি হচ্ছে এখানে ভিতরে কাজ চলতেছে। এই কাজের কারণে মিউজিয়ামটি আজকে বন্ধ। আজকে না, মোটামুটি বেশ কয়েকদিন বন্ধ থাকবে, তবে তারা বলতে পারে না যে হচ্ছে মিউজিয়ামটি কতদিন মূলত বন্ধ থাকবে। সেই কারণে হচ্ছে আমরা আজকে মিউজিয়ামের মধ্যে ঢুকতে পারবো না, তবে পরবর্তী নেক্সট ট্যুরে অবশ্যই আমরা ঢোকার চেষ্টা করব। বিশেষ করে আলবেনিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, আমরা কিন্তু বলতে জানি যে এখানে প্রায় 60%, যেমন আপনি দেখেন যে এখানে কিন্তু বোরকা পরে, এটা কিন্তু আলবেনিস, যাকে আপনারা বোরকা পরে যেতে দেখলেন সে কিন্তু আলবেনিস। অর্থাৎ আলবেনিয়াতে কিন্তু প্রায় 60% হচ্ছে মুসলিম জনগণ, প্রায় 60%।
এর মধ্যে আছে অনেকেই প্রাতিক, অর্থাৎ নামে হচ্ছে অনেকে হচ্ছে নামধারী মুসলিম, আবার অনেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতন, যারা বাংলাদেশ বা পাকিস্তানের মতন যারা একটু ভালো রেসপেক্ট করে বা এখনও ধর্মটাকে নিয়ে, যেমন আমরা বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু আমরা ধর্মের প্রতি এখনও অনেকটা শ্রদ্ধাশীল। বিশেষ করে আলবেনিয়াতে কিন্তু ধর্মের প্রতি এতটা শ্রদ্ধাশীল ওরা না, ওরা কিন্তু নামে মুসলিম বাট কিন্তু অন্য কোনো কিছুর মধ্যে নেই। তবে বেশ কয়েকটা পরিবার আমার চোখে পড়লো, যে বেশ কয়েকজনকে দেখলাম যে বোরকা পরিহিত অবস্থায়, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, এই গরমের মধ্যে তারা সেভাবে যাতায়াত করতেছে, অর্থাৎ অনেকটা পর্দা করেই তারা চলাফেরা করতেছে, এরকমটাই চোখে পড়লো। আরেকটা জিনিস খুব চোখে পড়ার মতো, যে আপনি প্রতিটি ট্রাফিক সিগন্যালে হচ্ছে আপনি এরকম টাইমিং পাবেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 8 সেকেন্ড 7 সেকেন্ড, এটি আরও 8 সেকেন্ড হচ্ছে রেট থাকবে, এরপর হচ্ছে আপনি খেলে পার করবেন। যেমন এখন আবার 37-35 সবুজ হয়ে এখানে দেখা যাচ্ছে যে আপনি এখন পার হতে পারবেন, এবং এটি এত সময় থাকবে। আর এটি হচ্ছে তিরানার একটি পার্ক, এবং পার্কে বিশেষ করে এখন গরম সিরিয়াল, এখানে হচ্ছে এখানে আপনাকে ঠান্ডা করার জন্য বা ওয়েদারটা একটু ঠান্ডার জন্য মূলত এই স্টেশনটি করায়, এটির নাম হচ্ছে তিরানা কুলিং স্টেশন। অর্থাৎ ওয়েদার যেহেতু অনেক গরম, এই কারণে হচ্ছে আপনাকে এই করবে, এখানে এই জায়গাটা আপনাকে ঠান্ডা করে দিবে। এই হচ্ছে তিরানার একটি পার্কে ঢোকাতে আপনি এই পাবেন। যারা ইতালি থেকে ভিডিওটি দেখবেন তারা কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে এখানকার যে পার্ক বা বিল্ডিং বা রাস্তাঘাটের যে মোটামুটি অনেক নিয়মগুলো আছে, মোটামুটি অনেক কিছু ইতালির সাথে খুব ভালো মিলে। বিশেষ করে আপনারা এটিও জানেন যে আলবেনিয়াতে কিন্তু আপনি যদি ইতালিয়ান এবং ইংলিশ জানেন, অর্থাৎ ইংলিশ আপনার না জানলেও চলবে, যদি আপনি ইতালিয়ান জানেন আপনি খুব সুন্দরভাবে আলবেনিয়াতে এসে ঘুরতে পারবেন। এবং এখানে কিন্তু বই বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে আপনি অনেক পুরাতন বই পাবেন, যা হচ্ছে সবই আলবেনিস ভাষায়। তো যেটি বলছিলাম যে এই পার্কটি মূলত আলবেনিয়া কিন্তু একসময় হচ্ছে ইতালির অধীনস্থ ছিল, এবং বর্তমানেও কিন্তু ইতালিতে প্রচুর পরিমাণে আলবেনিস আছে। এবং আপনি যদি ইতালিয়ান ভাষা জানেন তাহলে ইতালিয়ান জানলে আপনি আলবেনিয়াতে চলাচল করতে পারবেন। আমি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি বাম পাশে এই বিল্ডিংটি হচ্ছে আলবেনিয়ার কেন্দ্রীয় যে ব্যাংক, সে ব্যাংক। এই কারণে হচ্ছে এখানে প্রচুর নিরাপত্তা ছিল, মানে অনেকগুলো পুলিশের গাড়ি ছিল, অনেকগুলো ভিআইপি যে স্থানীয় যে লোকাল মন্ত্রী বা প্রেসিডেন্টদের যারা গার্ড দেয় সেসব গার্ডদের গাড়ি ছিল, এবং মোটামুটি বেশ কয়েকটি গাড়ি বহর এখানে কিন্তু ছিল, এবং এখানে কিন্তু অনেক সাংবাদিকদের গাড়িও ছিল, অর্থাৎ সংবাদপত্রের গাড়িও ছিল। অর্থাৎ এখানে নিরাপত্তা অনেক বেশি। মূলত এখানে যাচ্ছি এই পিরামিডটা দেখার জন্য, যেটি হচ্ছে নাম হচ্ছে পিরামিড অফ তিরানা।